الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান সেরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নেই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় একটু মহব্বতের সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী আলাউদ্দিন নগর এর অন্তর্গত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে আপন বড় ভাইয়ের মতো ভালোবাসি, মহব্বত করি, শ্রদ্ধা করি, আমাদের প্রিয় আলহাজ ওয়াসিম ভাই, আতাদাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়ের হায়াতে, জীবনে, সব কিছুতে আল্লাহ বরকত দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের মা চলে গেছে, আব্বাজান চলে গেছে, এছাড়া আমাদের আলাউদ্দিন উকিল সাহেবের পিতামাতা সহ এই পরিবার থেকে যারাই চলে গেছে অন্ধকার কবরে, তাদের আত্মার শান্তির জন্যই মূলত আজকের এই রুহের শান্তির জন্য দোয়া অনুষ্ঠান বা ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল। আমরা দোয়া করি এই মাহফিলের ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন।
একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান খোকন সাহেব, চেয়ারম্যান নন্দলালপুর ইউনিয়ন পরিষদ। মাহফিলের প্রধান বক্তা আমাদের কুষ্টিয়া কুমারখালীর গর্ব, সারা বাংলাদেশের পরিচিত বক্তা, আমাদেরই বড় ভাই আর কি, হাফেজ মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ সাহেব, খতিব রেলওয়ে জামে মসজিদ কুমারখালী। এতক্ষণ পর্যন্ত কথা বললেন আপনাদের এই মসজিদের সম্মানিত সুযোগ্য হুজুর আছেন, এখনো খতিব নেই আমাদের হুজুর সাহেব। সেই ছোট্ট কাল থেকে যখন সদরপুরে আমি ইমাম ছিলাম তখন থেকে দেখেছি এখানে অত্যন্ত নিষ্ঠার সাথে একজন বিনয়ী মুআদ্দব মানুষ। আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করে, বলেন আমিন। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ জিলানী সাহেব, প্রিন্সিপাল বাহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আলাউদ্দিন নগর কুমারখালী কুষ্টিয়া সহ আজকের মাহফিলের আমার সামনে বসা আমার ভালোবাসার মানুষগুলো, যাদের সাথে একসময় অনেক ওঠা বসা চলাফেরা কথাবার্তা, সবাই পরিচিত মুখ। আমি জিজ্ঞাসা করতেছি সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে অনেক দিন পর, দীর্ঘদিন পর। তো সদরপুর থেকে কুষ্টিয়া, কুষ্টিয়ার থেকে ঢাকা, এই ঢাকায় যাওয়ার কারণে আসলে আপনাদের সাথে যে যোগাযোগ এটা ছিল না। ওয়াসিম ভাই আজকে ব্যবস্থা করছে, এই জন্য ওয়াসিম ভাইয়ের জন্য আমি আলাদাভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া। গোটা আলাউদ্দিন নগর, এটা এই এলাকাটা অনেকেই আছে বাইরে গেলে কুমারখালী চেনে না, কিন্তু আলাউদ্দিন নগর চেনে আলহামদুলিল্লাহ। আমাদের যেমন চট্টগ্রামে গেলে ওনারা ঝিনাইদহ জেলা চেনে না, শৈলকুপা চেনে। মানে বুঝেন তো, শৈলকুপা মানে এই এলাকাটা ওরা মনে করে শৈলকুপা মানে হচ্ছে মারামারি রাজধানী। তো যাই হোক, এই কারণে তো আল্লাহ তাআলা আমাদের আলাউদ্দিন নগরে একটা সুনাম আছে। সেটা কি? আমাদের এই এলাকার একটা ওষুধ আছে সার্জেল। এই ওষুধটা আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলি, যেখানে ওয়াজ মাহফিলে যায়, যে আপনারা যে ওষুধটা খাচ্ছেন না, এই এলাকার দীর্ঘদিন ছিলাম, এলাকাতেই আমার বাসা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকে এই মাহফিলে আমাদেরকে নিয়ে আসলেন, আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? মানুষ খুশি হলেই পারে, আওয়াজ কমে না বাড়ে? বাড়ে না। তো খুশি, হ্যাঁ, আওয়াজ কমে কেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। যখন ফুটবল খেলায় গোল দেয় বলা লাগে নাকি জোরে কর? কি বলতো, বলা লাগে নাকি? কাছাকাছি গেছে, গোল হয়েও নি, ওরে সুবহানাল্লাহ। মানে মনে করেন ওই সাপোর্টার করে আর্জেন্টিনার, আর সাপোর্টার করে ব্রাজিলের। আর্জেন্টিনা ব্রাজিলকে গোল দিচ্ছে, দেয় নাই, দেবে আর কি। সুবহানাল্লাহ, কাছাকাছি গেছে, দেখবে সাপোর্টার দাঁড়ায় যায়, গোল হওয়ার আগে উনি 10টা গোল দিয়ে ফেলে। কথা করেন না? তো আমরা হচ্ছে আল্লাহর দলের লোক, আল্লাহর দলের আমরা সাপোর্টার মনে করেন। এজন্য আমরা একটু আওয়াজ দিই কথা বলবো ইনশাল্লাহ। এলাকার মানুষ অনেকদিন মহব্বত করতেন, ভালোবাসতেন। আমি খুব অল্প সময় কথা বলবো, খুব বেশি কথা বলবো না। আল্লাহ যে আমাদেরকে আজকে নিয়ে আসছেন, আমরা সত্যিই খুশি। মন থেকে বলি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা একটু হালকা, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন, এখনো পর্যন্ত যে সুস্থ আছি, এটা অনেক বড় নিয়ামত। যদি এটার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেব। কি বৃদ্ধি করবে আল্লাহ কিন্তু নির্দিষ্ট করে দেন নাই। তার মানে গোলাম, তোমার যা লাগবে যদি শুকরিয়া আদায় করো, তোমার যেটা প্রয়োজন আমি আল্লাহ সেটাই বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আর যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি নাশুকর বান্দা যদি আমরা হয়ে যাই, সেক্ষেত্রে আল্লাহর আযাব অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ যে কত নিয়ামত দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। পৃথিবীতে সবচেয়ে লাক্সারিয়াস ওয়াটার মানে পানি, সেই পানিকে আল্লাহ ফ্রি করে দিয়েছে, সুবহানাল্লাহ করে বলেন। আর যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি,
প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনকেও আল্লাহ আমাদের জন্য ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। গ্যাসের দাম কমতেছে না বাড়তেছে? জোরে কয় না, বাড়তেছে না? এখন কয় টাকা একটা সিলিন্ডার বলেন? 2000 এসে গেছে না? কত? হ্যাঁ, 2150, মানে 2000 পার হয়ে গেছে। এই রান্না বান্না করে বিভিন্ন কাজে লাগে। এই যে আমরা অক্সিজেনটা নিচ্ছি, প্রতিদিন এক একটা মানুষ কিছু না হলেও মিনিমাম 16 কেজি অক্সিজেন আল্লাহ তারে ফ্রি ফ্রি খাওয়ায়, কোনো বিল নেওয়া লাগে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, শুরুতে রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি শুরুতেই কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির رحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এটা একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 69 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আর রাসূলা, আর রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা, সে সকল মানুষদের জন্য অথবা তাদের জন্য, মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছে তাদের সঙ্গে আল্লাহ থাকার ব্যবস্থা করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে, আর আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছে তাদের সাথে এদেরকে আল্লাহ থাকার ব্যবস্থা করবে। তারা কারা? মিনান নাবিয়্যিন, 1 নম্বরের নবী। যদি আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, তাহলে নবীর সাথে থাকতে পারবেন জান্নাতে একসাথে। সুবহানাল্লাহ, আসতে পার। আমরা কি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই? ইনশাআল্লাহ। কারা কারা চায় হাত তোলেন তো, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, হাত নামান। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান তো জান্নাতে যাওয়ার কাজটি করতেছি নি ভাই, কথা কয় না, সেই কাজটি করতেছি আমরা। নবীর সঙ্গে যে থাকবেন জান্নাতে, কি কোয়ালিটি ফুল হওয়া লাগবে। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী, তাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। 3 নম্বরে ওয়াসশুহাদা, যারা আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দেয়, তাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। 4 নম্বরে ওয়াসসালিহিন, যারা সৎ কর্ম করেন, এদের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার। আর সঙ্গী হিসাবে এই 4 জন কতই না উত্তম। আর আমাদের সঙ্গী হলো চোর, ডাকাত, বদমাইশ, দুর্নীতি করে খায়, কথা কয় না, জনগণের রিলিফ মেরে খায়, গম মেরে খায়, তার সাথে আমার সম্পর্ক, ওঠা বসা, চলাফেরা, ভালোবাসা। নবীজি বলছেন, আল্লাহর ও মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, কিয়ামতে তার সঙ্গে তার দেখা হবে, সাক্ষাৎ হবে, হাসর নাসর হবে। এখন আপনার সম্পর্ক একজন আলেমের সাথে নাই, ইমাম সাহেবের সাথে নাই, আল্লাহ দুনিয়ার সাদাবাজি করে খায়, তার সাথে আপনার সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হিসাব খুব ক্লিয়ার গো, খুব ভালো বোঝেন আপনারা। অনেকেই আছে ঝুলি সুবহানাল্লাহ মেরে দেয়, ওদের সাথে সম্পর্ক করা যাবে? এই আয়াত যখন নাজিল হওয়ার আগে নবীর একজন সাহাবী নবীকে অত্যন্ত ভালোবাসতেন, কলিজা দিয়ে মহব্বত করতেন। উনি এক দৌড়ে নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবিত আছেন, যখন আপনাকে দেখতে মন চায়, আমি যেখানেই থাকি ও নবী,
আপনাকে দেখতে মন চাইলে দেরি করি না, দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এই যে হুজুরি দেখলি মনটা ঠান্ডা হয়ে যায়, এরকম কিছু লোক আছে না ভাই? আপনার খুব মহব্বতের লোক, কারো দেখলি বারে কলিজা ঠান্ডা হয় না, ওই একটা লোকের দেখলি কলিজা ঠান্ডা হয় এবং মন চায় তার সাথে বসে একটু গল্প করি। আর কিছু লোক দেখলি মনে হয় যায় না, কে কথা কয় না, সরে না, কে আছে না? মনে করেন তো অত্যাচার জুলুম নির্যাতন করে বেড়ায়, ওরে দেখলি সালাম টালাম ভালোই দেয়, ভাই আপনি খুব ভালো মানুষ, আর পিছনে কয় যে আল্লাহ এ টাউট মরে না, কে কথা কয় না, ঠিক না? আমার দরদি ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী এসে বলছে, এখন নবীজি আমার একটা কথা, কি বলো দেখি, কি বলবা? হুজুর দুনিয়ার জীবনে যখন আপনার কথা মনে পড়ে দৌড়ে এসে তো আপনাকে এক নজর দেখি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার কোথায় খুঁজে পাবো একটু বলেন আমারে। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনারা কোথায় খুঁজে পাবো? এখন নাই, বেঁচে আছেন, জীবিত আছেন, সাক্ষাৎ করতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আপনারা কেমনে খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো, কোন জায়গায় আপনারা গেলে পাবো? আমার দরদি ভাইরা, সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন, নবীজির কাছে এসে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে জিবরাইল বললেন, যে ব্যক্তি আল্লাহকে আর রসুলকে পরিপূর্ণ আনুগত্য করবে, আল্লাহ রসুলকে মেনে নেবে, পরিপূর্ণ মেনে নেবে, আমরা নবীকে মানি, আল্লাহকে মানি, সুবিধা হলে মানি, অসুবিধা হলে হুজুর ওর ভিতরে নাই, কথা কয় না? হ্যাঁ, দাঁড়িয়ে রাখা একটু কঠিন কাজ না, একটু অসুবিধা হয়তো, দূর ওসব মানার টাইম আছে নাকি, ঠিক কিনা? মানার টাইম নেই, মাইন্ড করেন না। আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলছি না, নবীকে মানতে গিয়ে যদি 100% না মানেন বড় বিপদে পড়ে যাবেন। ঠিকই মরণের পরে দোয়া চলে কায়দা মতো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আর মন খারাপ করলে নাকি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির নামে ঢোকায় দিয়ে আসেন। মরণের পর যদি নবীর নাম ছাড়া কবরে না নামানো যায়, তাহলে মরার আগে নবীজিকে 100% মানার দরকার আছে না নাই? কার কার আছে হাত তোলেন তো দেখি। 100% লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আয়াত নাজিল হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে পরিপূর্ণ মানবে সেই মানুষগুলো নবীর সঙ্গে জান্নাতে থাকবে, সিদ্দিকের সঙ্গে জান্নাতে থাকবে, অশ্বহাদা শহীদদের সঙ্গে জান্নাতে থাকবে, ওয়াসসালিহিন আর সৎকর্মশীলদের সঙ্গে জান্নাতে থাকবে। নবীজি বললেন, সাহাবী মন খারাপ করো না, আল্লাহকে আর রাসূলকে মেনে নাও, তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দরদিন আমার, তাই নবীজির প্রতি ভালোবাসা, মহব্বত, আনুগত্য থাকতেই হবে। আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে প্রশ্ন করলেন, ও নবীজি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? তুমি আমাকে বলো দেখি, কি বলতে চাও তুমি আমার কাছে বলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ও নবী আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, নবী গো আমি আপনার দরবারে 10 বছর খেদমত করেছি, আমি আপনার খাদেম ছিলাম। কি ছিল হযরত আনাস নবীদের? কি ছিল? খাদেম ছিল। এই যে মাদ্রাসার হাফেজ সাহেবরা আছেন না, ছোট্ট ছোট্ট বাচ্চারা, আলহামদুলিল্লাহ ওদেরকে দেখলে আমাদের মনটা বড় হয়, অন্তত গুনাহ থেকে তো বেঁচে আসে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, ওদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের প্রতি নাজিল হয় কিনা আমরা গ্যারান্টি দিতে পারবো না, নাজিল হয় কি রহমত নাকি গজব আল্লাহ ভালো জানে, কিন্তু অন্তত ওদের উপর তো আল্লাহর রহমত নাজিল হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যেখানে কোরআন তেলাওয়াত হবে মনোযোগ সহকারে দিলের কান্দে শ্রবণ করলে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দরদি ভাইরা, নবীজির খাদিম হযরত আনাস বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, নবীজি আপনি আমার কিয়ামতে সুপারিশ করবেন কিনা বলেন। নবীজি বললেন, আনা ফাইলুন, অবশ্যই আমি তোমার সুপারিশ করব, কেন করব না বলো? 10 বছর খেদমত করেছো। হযরত আনাস বলে, হুজুর তাই জান্নাতে আমি আপনার খেদমত করতে চাই, হুজুর আমার কি এই সুযোগটা দেওয়া যাবে? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
হযরতে আনাস জান্নাতের ভিতরে নবীজির খেদমত করতে চায়। আমার দরদি ভাইরা, নবীজি বললেন ঠিক আছে, পারমিশন গ্রান্টেড, আমি আল্লাহকে বলে জান্নাতের ভিতরে আমার খাদেম হিসেবে তোমার জন্য আল্লাহর কাছে বলবো। হযরতে আনাস বললেন হুজুর তাইলে ঠিক আছে। তো হুজুর কিয়ামতে যখন কোটি কোটি মানুষ থাকবে, আপনারে কোন জায়গা খুঁজে পাবো? সুবহানাল্লাহ, আপনারে কোথায় খুঁজে পাবো? ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, কিয়ামতের ময়দানে আমি আপনারে কোথায় খুঁজবে একটু বলেন। আল্লাহ নবীজি বললেন তিন জায়গায়। এক নম্বরে আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত ওয়া নাস, ওই যে ফুলসিরাতের কাছে গিয়ে তুমি ওখানে খুঁজতে থাকবে, হয়তো ওখানে গিয়ে তুমি আমারে খুঁজে পাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, ফুলসিরাতটা কত বড়! ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই যে ফুলসিরাতটা 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উঠা লাগবে। লেভেল 10,000 বছর সমান সমতল, আবার 10,000 বছর নামতে হবে। এত বড় রাস্তা। আল্লাহ পাক বলে এই রাস্তাটা সবার জন্য নির্ধারিত করা আছে, এমন কোন ব্যক্তি নাই সে বাদ যাবে। তার মানে ফুলসিরাতের সময় সবাইকে যেতে হবে। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ পার হয়ে যাওয়ার পরেও টের পাবে না যে আমি পার হয়ে চলে গেছি। আল্লাহু আকবার। এমন কিছু নূরওয়ালা আল্লাহর বান্দা থাকবে, পার হয়ে গেছে টের পায়নি, তো আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি না বলেছিলেন তো ব্রিজ পার হওয়া লাগবে, সে ব্রিজ কোন কেন? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের ব্রিজ মেলাদিন ভালোই ছিল, এখন বলছে আবার মাল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কে এত মাল ঘর চিন্তা কে, এত টোল ঘর চিন্তা কে? আল্লাহ যা দিছে তাতে মনে হয় হচ্ছে না, না মানুষের ভোগান্তি দিয়ে ইনকাম করে ভাই আপনি শান্তি পাবেন না। রিজিকের যতগুলো স্তর আছে তার ভিতরে সর্বনিম্ন দুর্বল স্তর হলো আর্থিক সচ্ছলতা আসা, আর সবচেয়ে সর্বোচ্চ রিজিক হলো মানুষের শরীর ভালো থাকা। সুবহানাল্লাহ। এটা একটা রিজিক। যদি আপনি সুস্থ থাকেন, ভাই অসুস্থ হয়ে গেছেন, 1 কোটি টাকা যদি কেউ দেয় ভালো লাগবে। যমুনা গ্রুপের মালিক কত টাকার মালিক হে নিজেও জানে না। করোনার ভিতর যখন মারা গেছে, ডাক্তার আসছে, ডাক্তারকে বলছি যে স্যার আমি আমার জীবনে যত সম্পদ অর্জন করেছি, আমার সমস্ত সম্পদ স্যার আপনি লিখে নেন, খালি আমার যে শ্বাসকষ্ট হচ্ছে স্যার আমার এই কষ্টটা একটু দূর করে দেন। একটু শ্বাসকষ্ট উঠে গেছে, মৃত্যুর কষ্ট, এই যে কষ্ট হচ্ছে এই শ্বাসকষ্টটা সরাই দেন আপনি। আরে আল্লাহর অক্সিজেন খাচ্ছেন, টের পাচ্ছেন না আপনি। যমুনা গ্রুপের মালিক কয় সব সম্পদ নিয়ে যান, আর সে অক্সিজেনকে আল্লাহ ফিরি ফিরি খাওয়ায়, আমাদের কিছুই মনে হয় না। না আমার দরদি ভাইরা, খেয়াল করে হযরতে আনাস বলেন হুজুর ফাইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনারে ফুলসিরাতে না পাই হুজুর আপনারে কোথায় খুঁজবো? নবীজি বললেন ফাতলুবুনি ইনদাল মিজান, ওই যে মিজানের পাল্লা যেখানে মানুষের নেকি বদি গুনাহ এবং আমলকে মাপা হবে, ওই জায়গায় যাবা। ওখানে গেলে আমি নবীকে পেয়ে যাবা। ওখানে আমল নামা দেওয়া হবে 3 ভাবে। এক হলো ডান হাতে, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। الله أكبر। যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাদের হিসাব সহজ হবে এবং তারা আনন্দ ফুর্তি নিয়ে রেজাল্ট নিয়ে পরিবারের কাছে যাবে। যারা গোল্ডেন এ প্লাস পায় তারা এটা তুলে রেজাল্ট ঠিক তুলে সব জায়গায় নিয়ে যায়, মসজিদে আবার মিষ্টি লাগায়। কথা কয় না কি মিষ্টি লাগায় না? হ্যাঁ আমার ছেলে গোল্ডেন এ প্লাস পায়। আর যেটা ফেল করে কি মেয়ে ভাই, যেটা ফেল করে ওটা খবর আছে,
ও মুখই দেখায় না, ঠিক কিনা? আমার দরদি ভাইয়েরা, আর দ্বিতীয় নাম্বারই যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم الله أكبر বলেন। আমার প্রিয় ভাইরা, আমলনামা দিবে তিন ভাবে, এক বাম হাতে, ডান হাতে, 2 নম্বরে বাম হাতে। যাদের আমলনামা পড়ার জন্য আল্লাহ পাক বলবে গোলাম তুমি আমলনামা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, পড়ে দেখো তো দেখি এই আমলনামা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয় কিনা। পড়ে দেখবে যে অবস্থা খারাপ, বাম হাতে চলে আসবে, তখন বলবে হায় আমার আফসোস, যদি আমার আমলনামা দেওয়া নাই হতো, নাউজুবিল্লাহ খান, যদি আমলনামা দেওয়া নাই হতো, ইয়া লাইতাকা কানাতিল কাদিয়া, হায় আমার আফসোস, যদি আমার মরণ পর্যন্ত সব শেষ হয়ে যেত। কত লোক আছে, কত নাস্তিক আছে, মরণের পরে কি হবে, হাসর নাসর হবে, ও সব ফাও কথা, বাজে কথা আছে না? ও হুজুরা কি দেখে আসে নাই খবরে কি হয়? একজনে কইছিলাম অনেকদিন আগে যে কি হয়, অত কিছু করার দরকার নেই, খালি অন্ধকার রাত্রি একদিন গোরস্থানে থাকবি ঈশান নামাতে ফজর পর্যন্ত। কয় হুজুর ভয় লাগতেছে, কারেক্ট আউট, ভয় লাগবি কে? মরণের পরে বলে কিছু নাই, তো তুই থাকে কিন্তু একদিন, হ্যাঁ, তাহলে তো বুঝতেই পারবি যে জ্বালা কারে কয়, ঠিক কি না? আমার দরদি ভাইয়ানো, সে বলতে থাকবে আমলনামা নিয়ে, হায় যদি মৃত্যু শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ কত কায়দায় অর্জন করলাম, সম্পদ কাজে আসলো না আজকে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার অবৈধ ক্ষমতা, মানে বুঝতেছেন তো আমার অবৈধ ক্ষমতা, কেমনে আমি না এমপি হওয়ার কথা ছিল না, কেমনে জনগণ আমারে কায়দা করে এমপি বানায় ফেলছে, মূলত আমি এমপি হয়েছিলাম না, কিন্তু হাওয়াইছে, কথা বুঝতেছেন তো? ওই দিন বলবে, বাংলাদেশে বলবে না, কিন্তু আবার মাইন্ড করেন না, কিয়ামতে বলবে আল্লাহ আমার অবৈধ ক্ষমতা কোথায় গেল? যখন এই কথা বলতে থাকবে আল্লাহ ফেরেশতাকে ধরে নিয়ে আয়, তার মানে আমলনামা বাম হাতে, পালাতে থাকবি, দৌড়াতে থাকবে, আমলনামা ফেলে দিয়ে আল্লাহর ফেরেশতা ধরে ফেলবে। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহরে কেমনে ধরবো, কেমনে গ্রেফতার করবো, আপনি একটু বলে দিন। আল্লাহ পাক বলবে 70 যিরাআন ফাসলুকু, আল্লাহু আকবার বলেন। 70 গজ লম্বা জাহান্নামের আগুনের শিকল দিয়ে তার গ্রেফতার করা হবে, নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আবার গ্রেফতারের ওয়াজও আছে, দুনিয়াতে যা আছে কোরআন শরীফে সবই আছে ভাই, আল্লাহ কিছুই বাদ রাখেননি। যতদিন আমার ফেরেশতারা বলবে আল্লাহ কেমনে গ্রেফতার করবো, 140 হাত, 70 গজ 140 হাত লম্বা শিকল দিয়া। আল্লাহ বলবে ওর টয়লেটের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে এটা ঢোকাও, পায়খানার রাস্তা দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে হেসকা টান দিয়ে ফুটবলের মতো বানিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ ধরে বলেন। এরপরে তাকে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আর 3 নম্বর আমলনামা দেওয়া হবে পিছন দিক থেকে। শুনছেন কখন এই ওয়াজ? শোনার কথা, আমার হুজুর জানে পিছন দিক থেকে। হুজুর এটা আবার কি করেন আপনি? পিছন দিক থেকে, হাত সামনে, চেহারা সামনে, সব সামনে, তো মাল দেবে পিছন দিক থেকে, ঘটনা কি, সিস্টেম নাকি? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহু আকবার। পিছন দিক থেকে দোয়া হবে কেমনে? বান্দার আমলনামা
এমন জঘন্য আল্লাহর বান্দা ফেরেশতারা বাম হাত দিয়া বুক ছিদ্র করে বুকের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে হাত পিছনে নিয়ে চলে আসবে। আসার পরে আমলনামা পিছনে দেওয়া হবে, চেহারার সামনে, বুঝেন ভালো করে, চেহারার সামনে আমলনামা পিছনে। তো ফেরেশতারা বলবে তো মাল পড়বে কি করে, এ তো পিছনে আর চেহারার সামনে, মাথা ধরে ঘুরিয়ে দেবে মাথা। আল্লাহু আকবার। মাথা ধরে এমন একটা চটকানি দিবে, এক চটকানিতে মাথা ঘুরে পিছনে চলে যাবে। আল্লাহর বান্দা তাকায় দেখবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা দেখবে, আর সুবহানাল্লাহ, এত সব দেখতেছি রে, কি করছিলাম না করছিলাম, কি চুরি করছিলাম কি চুরি করেছিলাম না, কোনটা করছিলাম আর কোনটা করি নাই, সব